2005 সালে শুরু হওয়া ক্লোজ আপ ওয়ানের মঞ্চে এই গানটি ভাগ্য পাল্টে দেয় জামালপুরের ছেলে নোলক বাবুর। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মানুষের আবেগ আর ভালোবাসা দিয়েই চ্যাম্পিয়ন হন এই শিল্পী। তারপর পেশাদার শিল্পী হিসেবে গানে বিচরণ করেন তিনি। ইদানিং নতুন কোনো গান নিয়েও খুব বেশি দেখা যাচ্ছে না এই প্রতিভাবান শিল্পীকে। লাখো মানুষের হৃদয় জয় করে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের এই শিল্পী 2006 সালের ক্লোজ আপ ওয়ানের মঞ্চে দরদ ভরা কণ্ঠে দর্শক মাতান তার গানে। অর্জন করেন রিয়েলিটি শোটির সেরা পুরস্কার। বদলে যায় প্রেক্ষাপট, শ্রোতারা পায় পছন্দের গানের অ্যালবাম। বর্তমানে বিভিন্ন টেলিভিশন শোতে দেখা যায় এই শিল্পীকে, কিন্তু নতুন গান নিয়ে তেমন কোনো আলোচনায় নেই তিনি। 2008 সালের ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 40টিরও বেশি সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান এই শিল্পী। তার গাওয়া পাগলি সুরাইয়া শিরোনামের গানটি বলিউডের একটি গানের চ্যানেল বিফোর ইউ মিউজিকে প্রথম বাংলাদেশি গায়িকা হিসেবে প্রচার করা হয়। বর্তমানে টেলিভিশন শো সহ বেশ কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন তিনি। ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার সর্বশেষ আসর 2012-তে সেরা হয়েছিলেন নাটোরের সুলতানা ইয়াসমিন লায়লা। লালন ও ফোক গান নিয়ে দর্শক মাতানো লায়লা দীর্ঘদিন ধরে টিভি শো আর স্টেজ মাতিয়ে আসছেন। 2024 সালে তিনি যুক্তরাষ্ট্রে গেলে তিনি আর ফিরবেন না এমন একটি গুজব রটে। তবে তিনি দেশে ফিরে এসে আবারও সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে যুক্ত করেছেন, গাইছেন নতুন নতুন গান। শামীম বিশ্বাস, স্টার নিউজ।